আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শুনবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় সম্পর্কিত হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, মুসলমানগণ সোমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের দিন ফজরের নামাজে ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে নিয়ে নামাজ আদায় করছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর হুজরার পর্দা সরিয়ে তাদের দিকে তাকালেন। তখন তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন। তা দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মৃদু হাসলেন। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খুব সাবধানে পিছে সরে আসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ধারণা করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের জন্য আসার ইচ্ছে করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য মুসলিমগণের নামাজ শেষ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। তখন তিনি নামাজ সম্পূর্ণ করার জন্য তাদের দিকে হাত দিয়ে বললেন। তারপর তিনি হুজরায় প্রবেশ করেন এবং পর্দা ছেড়ে দেন, আর সেই দিনই তার ওফাত হয়।